মরক্কোকে থামিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ল ফ্রান্স। হাই ভোল্টেজ এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠেছিল পুরো ম্যাচ। ম্যাচের শুরুতে বড় সুযোগ পায় ফ্রান্স, কিন্তু পেনাল্টিতে কেউ গোল করতে ব্যর্থ হয় তারা। সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো আজ মরক্কো নতুন কোনো চমক দেখাবে, কিন্তু দ্বিতীয় অর্ধে মাঠে নামে অন্য এক ফ্রান্স। একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে এমবাপ্পেরা। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের 59 মিনিটে দুর্দান্ত এক ব্যক্তিগত নৈপুণ্য দেখান কিলিয়ান এমবাপ্পে। ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে শক্তিশালী শট নেন তিনি। বল সরাসরি জালে জড়িয়ে যায়, আর এমন অসাধারণ গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যে আবারও আক্রমণে ফ্রান্স। 65 মিনিটে উসমান ডেম্বেলের দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন। শেষ পর্যন্ত মরক্কোর লড়াই থামিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। দুর্দান্ত পারফরমেন্সে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে এমবাপ্পের দল। মরক্কো বিদায় নিলেও তাদের লড়াই প্রশংসনীয়, আর ফ্রান্স আবারও প্রমাণ করল বড় মঞ্চে তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে।